আমি নিজেকে প্রতিনিয়তই বুঝিয়ে চলেছি, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে, একদিন হয়তো নিজের অপূর্ণ ইচ্ছেগুলো সব কিছু পূরণ হয়ে যাবে। কিন্তু নিজেকে এটাও স্বইচ্ছায় বুঝিয়ে চলেছি যে যেদিন আমার সব ইচ্ছা, সব শখ, সমস্ত কিছু পূর্ণ হবে, সেদিন হয়তো আমার এই শখের বয়সটাই আর থাকবে না। আসসালামু আলাইকুম। কঠিন কথা বা তোমাদের নাই বললাম, সহজ কথায় সহজ রেসিপিতে চলে আসি। আমার কলিজার ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? কী রেসিপি বানাবো অবশ্যই দেখে বুঝতে পেরে গেছো। সহজ একটা রেসিপি, যারা ছোট থেকে বড় বটবটি খেতে একদমই পছন্দ করে না, জাস্ট এভাবে একটা ভর্তা বানিয়ে দাও, পুরা প্লেট চেটে পুটে খেতে বাধ্য হবে। যাই হোক, প্রথমে বটবটিগুলো কুচি করে নিয়েছি, সাথে কাঁচামরিচ নিয়েছি, শুকনা মরিচও নিয়েছি, পেঁয়াজ, রসুন, একটা মাছ, যে কোনো মাছ নিতে পারো, আমি এখানে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর একটা আলু ফালি করে। এবার প্রথমেই রসুন, পেঁয়াজ আর মরিচটাকে আমি ভেজে তুলে নেব। এখান থেকে কিন্তু তোমরা চাইলে কাঁচা মরিচ না দিয়ে শুধু শুকনা মরিচ দিয়েও রান্না করতে পারো। আমি যখন বাটার সময় কাঁচা মরিচটা সাথে বেটে দেব, তাতে একটা দারুণ ফ্লেভার আসবে। শুকনো মরিচটা ভেজে নিচ্ছি, প্রথমে এগুলো ভেজে তুলে নেব, এরপরে যে বাকিগুলো আছে সেগুলো ভেজে নেব। কি কঠিন কথা বললাম সেটাই এখন শেয়ার করি, কেননা আমার মতো যে হাজারো মেয়ে আছে যারা বুকের মধ্যে স্বপ্ন নিয়ে বসে আছে, তাদের আশা, ইচ্ছা, স্বপ্নগুলো একদিন হয়তো পূর্ণ হবে। কিন্তু একদিন হয়তো পূর্ণ ঠিকই হবে, কিন্তু এই শখের বয়সটা আর থাকবে না, এটাই বাস্তব সত্য কথা। এই আমাদের মতো মধ্যবিত্ত মেয়েদের জন্য এটাই একটা কথা। যাই হোক, দেখতে দেখতে হয়ে গেল আমার ভাজি করে নেওয়াটা। এবার যে আমার আছে এখানে মাছ আর আলু, সাথে নিয়ে নেব বটবটি, এগুলাকেও সুন্দর করে ভাজি করে নেব, একেবারে কড়া ভাজি করে নেব। এখানে ইচ্ছা করলে তোমরা পানি দিয়ে ভাজি করে নিতে পারো, কিন্তু আমি এখানে পানি দিয়ে ভাজি একদমই করব না, তাতে এর ফ্লেভার এবং স্বাদ দুটোই নষ্ট হবে। এজন্য আমি আস্তে আস্তে করে জাল দিয়ে মিডিয়াম হিটে রেখে পুরোটা একেবারে কড়া করে ভেজে নেব, তাহলে কিন্তু ওই খেতে অনেকটা মজা হবে। আর তোমরা এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, এর স্বাদটা যে কি অতুলনীয়, তোমরা না খেলে বুঝতেই পারবে না। এভাবে খুব ভালো করে ভেজে তুলে নেব। এটাকে কিন্তু একেবারে ভাজাভাজি, দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আমি মাছটা তুলে একে একে সব কিছুই তুলে নেবে। এগুলো তোমরা চাইলে সব কিছু ব্লেন্ডারে দিয়ে পেস্ট করে নিতে পারো, বাট এগুলো আমার মনে হয় শিলপাটায় একেবারে পানি ছাড়া সুন্দর করে বেটে নিলে এর টেস্ট হয়ে যাবে দ্বিগুণ। এই তো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর সব কিছু আমি এভাবেই তুলে নিয়ে এটাকে আমি শিলপাটায় খুব ভালো করে বেটে নিয়েছি। আর বাটার পরে এর লুকটা কি দারুণ হয়েছে, আর খেতেও যে এত মজা হয়েছে, তোমরা এক লুকমা ভাত মুখে দেওয়ার পরেই বুঝতে পারবা কতটা মজা হয়েছে। এভাবে জাস্ট একবার রিকোয়েস্ট রইল, বাসায় বানিয়ে দেখবা, তারপর খেতে ভালো না হলে অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফিজ, টাটা।